শীতকালীন আগাম জাতের সবজি চাষে ব্যস্ত সময় পার করছেন বগুড়ার কৃষক। ভালো দাম পাওয়ায় আগ্রহ বেড়েছে চাষিদের। উৎপাদন বাড়াতে পাশে থাকার কথা জানায় কৃষি বিভাগও। আব্দুর রাজ্জাকের ক্যামেরায় আব্দুস সালাম বাবুর রিপোর্টে ডেস্ক রিপোর্ট। শীতকালীন মৌসুম শুরু না হলেও সবজির চাষাবাদ শুরু হয়েছে শস্য ভাণ্ডার খ্যাত বগুড়ায়। প্রতি বছরের মতো এবারও আগাম জাতের সবজি চাষ করছেন কৃষক। কেউ কেউ ঘরে তুলছেন ফসলও। এমন চিত্র বগুড়ার শিবগঞ্জ, সদর, গাবতলী সহ বিভিন্ন উপজেলার। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। গ্রীষ্মকালের শেষ দিকে আর শীতকালীন মৌসুম শুরুর আগে মাঝামাঝি সময়ে আগাম জাতের সবজির চাষাবাদ শুরু হয়, চলবে অক্টোবরের প্রথম সপ্তাহ পর্যন্ত। ভালো দাম পাওয়ায় আগাম জাতের সবজি চাষ করে লাভের মুখ দেখছেন চাষিরা। ব্যাপারী ভালো দাম পাবো, আগাম সবজি এগুলোর দাম ভালো হবে। এখন হচ্ছে যে মনে করেন যে আমরা আবার ধান কাটা লাগাবো, সেটাও মনে হয় ভালো হবে। আমি এবার মূলা, তারপর হচ্ছে ফুলকপি আর করলা চাষ করছি। আর বাজারে মোটামুটি এগুলোর দাম ভালো আছে। চাষে তেমন খরচ হয় না। শতকে 1 কেজিকে সার দিলে এনাম, বেশি সার লাগে না। আর একটু ওষুধ দিতে হয়, ইউরিয়া সার একবার দিলে হয় না। আমরা আগামী যে সবজি করি এই ভালো ফল মানে পয়সা 2 টাকা পয়সা পাওয়ার জন্য করে। ভালো দাম পাওয়ায় চাষিদের আগ্রহ বাড়ছে বলে দাবি কৃষি বিভাগের। ইতিমধ্যে তারা ফুলকপি তারা জমিতে একবার হারভেস্টও করে ফেলছে, আবার তারা লাগাচ্ছে। তো সেখানকার কৃষকদের যে অভিমত সেটা হলো যে আমরা নর্মাল সময় যে কাজগুলা বা যে চাষটা করে থাকি তার চেয়ে এখান থেকে আমার টাকাটা বেশি পাই, এই টাকা দিয়ে আমি অন্য কাজ করতে পারবো। তো এরকম কিছু অ্যাডভান্স চাষি আমার সৃষ্টি হয়ে গিয়েছে এবং বগুড়া সবগুলো উপজেলাতেই এটা দেখে তারা উৎসাহ বোধ করছে। কৃষি বিভাগের তথ্য মতে চলতি মৌসুমে 2650 হেক্টর জমিতে আগাম সবজির চাষাবাদ হয়েছে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।